যে কোনো ভুনা হালিম মিক্স গরু খাসি বা মুরগি রান্নার স্বাদ বাড়াতে চাইলে আজকের শাহী গরম মশলার রেসিপিটি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সঠিক পরিমাপ সহ শাহী গরম মশলা তৈরি করে দেখাবো। খাবারের স্বাদ বাড়াতে এই মশলাটি ঘরেই সঠিকভাবে তৈরি করে নিতে পারবেন। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। মশলাটি তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, কালো গোলমরিচ 1 চা চামচ, চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করা যাবে, সরিষা 1 চা চামচ, এখানে সাদা সরিষাটাও ব্যবহার করা যাবে, মেথি 1 চা চামচ, তেজপাতা 3টা, মৌরি বা মিষ্টি জিরা 1 টেবিল চামচ, 7 থেকে 8টা এলাচ, দারুচিনি 3 টুকরা, জয়ত্রী 3 টুকরা। আমরা রেগুলার রান্নার জন্য যে জিরা ব্যবহার করি সেই জিরা 1 টেবিল চামচ, আস্ত রাঁধুনি মশলা 1 চা চামচ, প্যাকেটের রাঁধুনি মশলা কিন্তু না, স্টার মশলা বা স্টার অ্যানিস 1টা, লবঙ্গ 7 থেকে 8টা, মশলাটাকে একটু ঝাঁঝালো করার জন্য শুকনো ঝাল 5টা, লবণ 1 চা চামচ। এখন যে রাঁধুনি মশলাটা নিয়েছিলাম সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এটা রাঁধুনি মশলা নামেও পরিচিত। এখন মশলাগুলো টেলে নেব। ভাজা হতে অপেক্ষাকৃত বেশি সময় লাগবে এমন মশলাগুলো আগে নেব। প্যান গরম করে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো ঝাল। এই ঝালগুলো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার দিয়ে দেব মৌরি বা মিষ্টি জিরা, দিয়ে দেব আস্ত ধনিয়া, দারুচিনি। এই মশলাগুলোকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এবার এলাচগুলো সম্পূর্ণ চিড়ে দিয়ে দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে মশলা দিয়ে মশলাগুলো ভেজে নিলে ছোট বড় সব মশলাগুলো একই রকম ভাজা হবে। এই মশলাটাও আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এখন বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার লো আঁচে ঘন ঘন নাড়াচাড়া করে মশলাগুলো টেলে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে তেতো লাগবে। তো মশলাগুলো আমি কিছুক্ষণ হালকা আঁচে টেলে নিয়েছি। সবশেষে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে লবণটা দিয়ে দিয়েছি। লবণে কিন্তু আর্দ্রতা থাকে, তাই এভাবে একটু টেলে নিলে মশলাটা দীর্ঘদিন ভালো থাকবে। কিছুক্ষণ টেলে তারপর সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। তো ফাইনালি মশলাটা টেলে নিয়েছি। এখন আলাদা একটা পাত্রে নিয়ে নেব, তাওয়ায় রাখলে পুড়ে যাবে। মশলাটা গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না, তাই একটু ঠান্ডা করে নেব। ঝালের বোঁটাটা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এখন ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর মশলা তৈরি হয়েছে আর অসাধারণ একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই মশলাটি এয়ারটাইট বক্সে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বা নর্মাল ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেষ করছি। আল্লাহ হাফেজ।